আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যারা বিভিন্ন সিপিএ বিল্ড এবং সিপিএ ফুল সহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, তো অনেক সময় ফেসবুক সহ যাবতীয় সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক প্রমোটের জন্য ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়। তো ল্যান্ডিং পেজ অনেকেই আমরা পেইড মেথডে তৈরি করি, আবার অনেকে ফ্রি মেথডে তৈরি করি। তো পেইড মেথডে তৈরি করতে সাধারণত অনেক কস্টিং হয়, সাধারণত ডোমেইন হোস্টিং সহ যাবতীয় মেটেরিয়ালস লাগে। তো সেই ক্ষেত্রে অনেকেই আমরা গুগল থেকে ল্যান্ডিং পেজ তৈরি করি। তো গুগল থেকে আপনারা 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা সিম্পল ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করে আপনারা অফার প্রমোট করবেন, তো সে বিষয়ে আজকের ভিডিওটি। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। আর আমাদের পাশাপাশি ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এবারে চলুন দেখে নেওয়া যাক তো যেভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে তো বিভিন্ন অফার প্রমোট করবেন। তো আপনারা এই কাজটি সাধারণত আপনাদের মোবাইল এবং কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো যে কোনো একটা আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি গুগল ক্রোম থেকে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। তো এই কাজটি আপনারা কিন্তু সহজে মোবাইল দ্বারাও করতে পারবেন, সেম উপায়ে। তো এখানে আপনারা লিখবেন গুগল সাইট, দেখে গুগলে সার্চ করবেন। তো সর্বপ্রথম যে সাইটটা আসবে, তো এই সাইটে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আপনারা এখান থেকে বেশ কয়েকটা অপশান দেখতে পাবেন। যে ব্ল্যাঙ্ক যে অপশানটা আসছে, এই ব্ল্যাঙ্ক অপশানে আপনারা ক্লিক করবেন। এই যে দেখেন এরকম একটা অপশান আসবে, এখানে টোটালি এখান থেকে ডিলিট করে দেবেন এটা। তো ডিলিট করে দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন সাইট নেম, লোগো, অ্যাড, হেডার, এই কয়েকটা অপশান পাবেন। এখান থেকে সর্বপ্রথমেই আপনারা একটা লোগো দিবেন। তো অলরেডি আমি একটা লোগো সিলেক্ট করে রাখছি, সেই লোগোটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সাইট নেমটা দিতে হবে, আমার নেমটা দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে হেডার একটা ইমেজ সেট করব, যে ইমেজের মাধ্যমে আমি কি এখান থেকে অফার দিচ্ছি সেই অফারটা যেন বুঝতে পারে আমার ট্রাফিকগুলো। তো এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করে দেব। এই যে হেডার ইমেজ, এই যে দেখেন এই হেডার ইমেজের মাধ্যমে। তো এটা আমি বড়, এখান থেকে কিন্তু টেনে আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো এবারে যে কাজটি করতে হবে আপনাদের, তো এখান থেকে দেখেন রেজিস্টার একটা বাটন সিলেক্ট করতে হবে, অথবা অ্যাপ্লাই নাও অথবা ক্লাইম নাও, এই ধরনের বাটন সিলেক্ট করতে হবে। তো এই ধরনের বাটন সিলেক্ট করার জন্য আপনাদের বিভিন্ন গুগল থেকে ফ্রি বিভিন্ন ইমেজ পাবেন, সেই সব ইমেজ আপনারা অ্যাড করবেন। তা আমার অলরেডি একটা ইমেজ ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি সেই ইমেজটাই সেট আপ দিব এখান থেকে। এই যে দেখেন ক্লাইম নাও, তো এইটা আমি এখান থেকে জাস্ট আমার নিজের প্রয়োজন মতো আমি টেনে বড় করে দিলাম। এই যে এইবারে আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। কিছু টেক্সট আমি অলরেডি নিয়ে রাখছি, এখান থেকে জাস্ট একসাথে কপি করলাম আমি। এই যে টেক্সট বক্স আপনারা দেখতে পাচ্ছেন, সরি এটার নিচে আমি সাধারণত সেট আপ করতে চাচ্ছি। এই যে, তো এবার আমি যেটা করব, সাধারণত এই যে টেক্সটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো নির্দিষ্ট একটা আকার আমি দিব। এখান থেকে সাব হেডিংয়ে আমি দিয়ে দিলাম। তো সাব হেডিংয়ে দেওয়ার পরে এই টেক্সটগুলো যেন একদম মাঝখানে আসে, যেন একটু দেখতে ভালো লাগে। আর এখান থেকে আমি এটা বোল্ড করে দিলাম। তো বোল্ড করে দেওয়ার পরে আমি একটা নির্দিষ্ট কালার দেব এখানে, যেন এটা দেখতে ভালো লাগে। আর এখান থেকে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিলাম। অথবা আপনাদের নিজের ইচ্ছা মতো একটা কালার দিবেন, যে কালারটা একদম ফুটে উঠবে। তো এবার আমি যেটা করব, এসব সব লেখাকে একদম মাঝখানে দিব। মাঝখানে দিলে
ল্যান্ডিং পেজের সবগুলো দেখতে খুব ভালো লাগে। এই জন্য এই লেখাটা আমি বোল্ড করে দিব এখান থেকে, আর এখান থেকে একটা আমি নির্দিষ্ট টেক্সটের কালারটা একটু আমি চেঞ্জ করব এখান থেকে। এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটা একদম একটু বোল্ড করে যেন একটু কালার আসে, একদম রেড কালার, ব্ল্যাক কালার। দেখেন আমাদের ল্যান্ডিং পেজের মোটামুটি কিন্তু একদম শেষের দিকে কাজ। এবার আমরা যেটা করব সেটা হলো নিচে আরেকটা বাটন আমরা সিলেক্ট করব, যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেই ইমেজটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। তো এবারে আমাদের শেষ যে কাজটা আছে সেটা হচ্ছে যতগুলো আমরা করলাম সবগুলোতে আমরা লিঙ্ক সেট আপ করবো। তো লিঙ্ক সেট আপ করার সিস্টেমটা কি আপনারা দেখেন, এই যে এখানে লিঙ্ক আছে, এখান থেকে লিঙ্ক আপনারা সেট আপ করে দেবেন। ধরুন আপনি এই যে এই লিঙ্কটি মনে করেন আপনার এটা সিপিএ বিল্ডের লিঙ্ক, অথবা আমার এখানে অলরেডি একটা সিপিএ বিল্ড লগ ইন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কোনো স্মার্ট লিঙ্ক তৈরি করা নাই, তো আমি একটি স্মার্ট লিঙ্ক তৈরি করতেছি অলরেডি। এই যে এই লিঙ্কটি মনে করেন, এই লিঙ্কটি আপনি প্রমোট করবেন। টপিক জাস্ট এখান থেকে আপলাও। তো এটাও সেম সিস্টেমে আপনি ইমেজ অথবা যে কোনো টেক্সটের মাধ্যমে আপনারা কিন্তু লিঙ্ক সেট আপ করতে পারবেন। আর ইমেজের মাধ্যমে সাধারণত লিঙ্ক সেট আপ করার সিস্টেমটা কি, এই যে টেক্সটের মাধ্যমে দেখেন এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাপ্লাই, তো এভাবে সবগুলোতে আপনারা সাধারণত লিঙ্ক সেট আপ করতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনারা পাবলিশ করবেন। দেখেন চাইলে কিন্তু আপনারা কাস্টম ডোমেন এখানে সেট আপ করতে পারবেন। তো আপনারা বিভিন্ন সাইট থেকে কাস্টম ডোমেন নিয়ে সেট আপ করতে পারবেন। তো আমি এখানে একটা যে কোনো নাম দিচ্ছি, জাস্ট আমি কাস্টম ডোমেন সেট আপ করতে চাচ্ছি না। তো তারপরে এখান থেকে আমি পাবলিশ করে দিলাম, আমি এখান থেকে ক্লিক করে দিলাম, তারপরে পাবলিশ করলাম। তো যদি আমি এখান থেকে ভিউ করি, তো দেখেন আমি যে ল্যান্ডিং পেজটি তৈরি করলাম, তো এরকম আমার এই ল্যান্ডিং পেজটি দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন তো কীভাবে আপনারা একটা ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমি অন্য একটা ব্রাউজারে আপনাদের ভিউ করে দেখাচ্ছি। এই যে দেখেন, তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা ল্যান্ডিং পেজ তৈরি করে যে কোনো অফার, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রমোট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।